কুদরত আল্লাহর কুদরত মুসলমানেরা বুঝে না, বান্দারা বুঝে না। আল্লাহর কুদরত হলো গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন, কাবা ঘরের গাঁথনি গেঁথেছিলেন, যার কারণে এই জায়গাটার নাম, এই পাথরটার নাম হলো গিয়া মাকাম ইব্রাহিম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদচিহ্ন রয়েছে। এখনো হাজি সাবরা গেলে দেখতে পারা এই কথাটাই বলেছেন মাকাম ইব্রাহিম। এই তার মধ্যে প্রকাশ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো গিয়া মাকাম ইব্রাহিম, যেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় তিনি মসজিদের কাজ করেছিলেন, ওই পদচিহ্নটা এখনো দেখা যায়, এখনো ভাসমান অবস্থায় পাহাড়ের উপরে, পাহাড়ের মধ্যে পায়ের ছাপ বেশি আছে। শুধু তাই না, পাহাড়টা গর্ত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও ঝলমল ঝলমল অবস্থায় দেখতে পাওয়া যায়। ছাপ তো অনেক ধরনের, একটা হলো পাথরের উপরে, আরেকটা হলো ডাইবা যাওয়া। বালুতে পাড়া দিলে দেখছেন না আপনার আমার পাও ডাবে কি ডাবে না? নরম মাটিতে পা দিলে, নরম মাটিতে বৃষ্টি হওয়ার পরে হাঁটলে পা ডাবে কি ডাবে না? ডাবার পরে এই সুরে অনেক সময় চুরি করার সময় দেখা যায় যে সুর এন্দা গেছে, এইভাবে এইটা গেছে, কি পাওয়ার ছাপ পাওয়া যায় কি যায় না? সে কতটুক বড়, কি বড় না বড়, এটা কি চিহ্ন দেখা যায় কি যায় না? নরম মাটির মতো ঠিক তদ্রুপ এরকম গর্ত হইয়া ডাবমান অবস্থায় পাথরটা এখন অক্ষত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পরবর্তী আয়াত আল্লাহ কি বলেন? আমান দাখালাহু কানা আমিনা। আর যে ব্যক্তি এই ঘরের মধ্যে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আজকের এই পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র জায়গায় আসা এবং বসার জন্য যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেছেন, সেজন্যই সেই মহান মাহবুবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে গত জুমায় যে আলোচনা করেছিলাম হজের হুকুম, আহকাম এবং বিধিবিধান সম্পর্কে, আজকে আমি এর পরবর্তীতে আলোচনা সংক্ষেপে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম হজের ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? তিনটি। হজের ফরজ কয়টা? তিনটা। এই তিনটা ফরজের কথা আমি আলোচনা করেছিলাম। তিনটা ফরজ আপনাকে আমি বলে দিয়েছিলাম যে এই তিনটা ফরজের মধ্যে যদি কোনো একটা ছুটে যায় তাহলে হজ বাতিল হয়ে যাবে। হজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আজকে তন্মধ্য থেকে আমি আজকে আবার হজের ওয়াজিব সম্পর্কে আলোচনা করব যদি সময় পাই। এই ওয়াজিব আলোচনা করার আগেই দেখা গেছে আরো 8টি ওয়াজিব রয়ে গেছে। হজের ওয়াজিব হলো 9টি। হজের ওয়াজিব কয়টি? 9টি। তাহলে হজের ওয়াজিব হলো 9টি। হজের ওয়াজিব যদি 9টি হয় তাহলে এই 9টির আলোচনা করলো 2টা জুমা লাগবে। 9টা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে 2টা জুমা প্রয়োজন হবে। আবার হজের ফরজ হইল কয়টা? 3টা। 3টা ফরজের মধ্যে এই 3টা ফরজই আপনারা জেনেছেন। 1 নম্বর হলো গিয়া কি করা? ইহরাম বাঁধা। 1 নম্বর কি করা? ইহরাম বাঁধা। 2 নম্বর হলো গিয়া আরাফায় অবস্থান করা। 2 নম্বরে কি? আরাফায় অবস্থান করা। 3 নম্বর হলো গিয়া কি করা? তাওয়াফ করা। 3 নম্বরে কি করা? এই তাওয়াফ করা। এই তাওয়াফের ক্ষেত্রে যায় আবার 8টি ওয়াজিব। কয়টা ওয়াজিব? তাওয়াফের মধ্যে কয়টা ওয়াজিব? তাওয়াফের মধ্যে 8টা ওয়াজিব। তাহলে হজের ফরজ পাইলাম 3টা। হজের ফরজ আদায় করতে যায় আবার ওয়াজিব পাইলাম কয়টা? 8টা। তো এগুলো যদি আমাদের আপনার আমার মাঝে জানা না থাকে তাহলে হজ করা সহজ না কঠিন? কঠিন। এগুলো জানা থাকতে হবে। যারাই হজে যাবে
যারাই হজে যাবেন আপনার আমার সকলের এগুলো শিখে তারপরে হজে যেতে হবে। না শিখে গেলে ওয়াজিব ছুটলো না সুন্নাত ছুটলো না ফরজ ছুটলো, এটা কোনো কিছু বোঝা যাবে না। তাহলে ওয়াজিব গুলো শেখা কি জরুরি, ওয়াজিব গুলো শেখা কি জরুরি। তাহলে এই হজের ওয়াজিব গুলো যদি জানতে চাই, ইহরাম বাঁধা থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যাবে ইহরাম বাঁধার আগে আপনার আমার সকলের কি আছে, করণীয় এবং বর্জনীয় আছে। তাহলে সর্বপ্রথম পাইলাম আমরা ইহরাম বাঁধা। সর্বপ্রথম আমরা কি পাইলাম? ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার আগে আপনার আমার সবার পূর্বে সব করণীয় এবং বর্জনীয় আছে। ইহরাম বাঁধার আগে আপনাকে আমাকে সবাইকে পাক পবিত্র হতে হবে। কি হতে হবে? পাক পবিত্র হতে হবে। ইহরাম বাঁধার আগে আপনাকে আমাকে সবাইকে পাক পবিত্র হতে হবে ইহরাম বাঁধতে গেলে। নামাজের মধ্যে যদি আমরা তাকবীরে তাহরিমা বাঁধি, আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব হাত বাঁধে, ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে, এমতো অবস্থায় আপনার বাহিরের যত কাজ আছে সমস্ত কাজ তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে হারাম হয়ে যায়। ঠিক না ঠিক? আপনি নামাজের শুরুতে দাঁড়ানোর পরে এদিক সেদিক চাওয়া যাবে, তাকানো যাবে, তাকানো যায়। এখন বসা অবস্থায় আছেন, এখন যা খুশি তাই করতে পারেন, এদিক তাকাবেন ওদিক তাকাবেন, এই করবেন সেই করবেন, এখন করতে পারবেন। কিন্তু নামাজ যখন তাকবীরে তাহরিমা বলবেন, তাহলে বাকি বাহিরের যত কাজ আছে সবকিছু কি হয়ে যায়, হারাম হয়ে যায়, সেইগুলো কাজ করা যাবে না। তাহলে ইহরাম বাঁধার আগে করণীয় হলো গিয়ে আপনাকে আমাকে সবাইকে পাক পবিত্র হতে হবে। শরীরের বগলের নিচের রোম, নাভির নিচের পশম, এগুলো কি করতে হবে? পাক সাপ পবিত্র থাকতে হবে। আরো অনেক কথা আছে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ না গেলাম। তাহলে এক কথায় ইহরাম বাঁধার আগে নামাজের মধ্যে যেই নিয়ম কোনো কাজ করা যাবে না, ইহরাম বাঁধার পরে আর অন্যান্য কোনো কাজ করা যাবে না। ইহরাম বাঁধার পূর্বে আপনাকে আমাকে ওযু করে নিতে হবে, ওযু করার পরে ইহরাম বাঁধতে হবে, ইহরাম বাঁধার পরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আচ্ছা, আমরা ইহরাম বাঁধা শেষ করলাম। তো আমি বলতেছিলাম যে এই কথা, ইহরাম বাঁধার পরে হলো গিয়ে আরাফায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান করতে হলে, আরাফায় অবস্থান করতে গেলে ওই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফায় অবস্থান করার পরে হাজী সাহেবরা ওই জায়গাতে কি করে? আরাফার ময়দানে থেকে ওই জায়গাতে উত্তম হলো গিয়া কি করে? মুনাজাত করা। আকাশের দিকে হাত উঠায়া, কিসের দিকে? আকাশের দিকে হাত উঠায়া, 2 হাত আকাশের দিকে উঠায়া দাঁড়ায়া কি করে? মুনাজাত করা। মুনাজাত করা। মুনাজাতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নাই, নির্দিষ্ট কোনো দোয়া নাই। আপনার মনের বাসনা কামনা যা আছে এগুলো কার কাছে ব্যক্ত করা? আল্লাহর কাছে ব্যক্ত করা। তাহলে এটা হলো আরাফার ময়দানে। তো আরাফার ময়দানে আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার সময় কম। আরাফার ময়দানে হাত উঁচু করে যখন আল্লাহর দরবারে দাঁড়ায় হাজী সাহেবেরা বললে, আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি করে? ফেরেশতাদের সাথে পরামর্শ করে। ফেরেশতাদের পরামর্শ করার পরে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, দেখো ওরা কি চায়, ওরা কি চায়, ওরা কি চায়, ওরা এই চায়, ওরা এই চায়, গুনাহ থেকে মাপ চায়। আল্লাহ বলেন, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। গুনাহ থেকে মাপ চায়, গুনাহ থেকে মাপ চায়, আমি মাফ করে দিলাম। 2 নাম্বার, আর কি চায়? আর কি চায়? এবং দুনিয়াতে এবং আখিরাতের বালাই কল্যাণ চায় আমার কাছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এরা যা চায় আমি সব কিছু আজকের এই মাঠে উছিলে আমি তাদেরকে দিয়ে দিলাম। তাহলে এই হলো আরাফার ময়দানের অবস্থা, আরাফার ময়দানের অবস্থা, আরাফার ময়দানের অবস্থা। তাহলে আরাফার ময়দানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ায়া 2 হাত উঁচু করে আপনাকে আমাকে যা চাবো, যা চাইবো, আল্লাহ আমাদেরকে সব দিয়ে দিবে। যদি ওই বান্দাটার হজ কবুল হয়ে থাকে, ওই বান্দাটা যদি বলে মুখ দিয়া
ওই বান্দারা যদি মুখ দিয়া বলে যে আল্লাহ তুমি এই আরাফার ময়দানে যত হাজী সাহেবরা আছে সমস্ত হাজী সাহেবকে মাফ করে দাও, ওই বান্দার সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজী সাহেবের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এত মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং এই জায়গাতে আরাফার ময়দান, তাহলে আরাফার ময়দান থেকে আমরা আসলাম, এখন হইল গিয়া আমরা তাওয়াফ করা। কি করা? তাওয়াফ করা। তাওয়াফ করা, তাওয়াফ করতে গেলে কাবাঘরকে তাওয়াফ করতে গেলে তাওয়াফের মধ্যে ওয়াজিব হইল কয়টা বলছিলাম? 8টা। ওয়াজিব কয়টা? 8টা। এই 8টা ওয়াজিবের মধ্যে আজকে দেখি কয়টা বলা যায়। 8টা ওয়াজিবের মধ্যে এই তাওয়াফ করার মধ্যে 8টা ওয়াজিব। 8টা ওয়াজিব আপনাকে আমাকে সবাইকে খেয়াল রাখতে হবে। এই ঘরের মধ্যে যারা তাওয়াফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মধ্যে 120টি রহমত নাজিল করেন। কয়টি রহমত নাজিল করেন? এই ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 120টি করে রহমত নাজিল করেন। সকলেই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 120টি রহমত নাজিল করে কার কার উপরে? কার কার উপরে? তাহলে 120টি রহমত নাজিল করে ওই ব্যক্তিদের উপরে যারা নাকি এই ঘরের চতুর্পাশে তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলবেন না? 60টা রহমত নাজিল করে যারা তাওয়াফ করে। কয়টা রহমত? 60টি রহমত নাজিল করেন যারা তাওয়াফের মধ্যে থাকে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টি রহমত নাজিল করেন। আর যারা এই কাবা ঘরের মধ্যে যারা এই কাবা ঘরের মধ্যে কি করে? নামাজরত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? নামাজরত অবস্থায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 40টি রহমত নাজিল করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 60 আর 40 কত হইল? 100। রহমত নাজিল হয় কত? 120। বাকি 20টি রহমত নাজিল হয় ওই বান্দাদের উপরে যারা নাকি এই ঘরটাকে কি করে? প্রদর্শন করে, দর্শন করে, দেখে। কি করে? দেখে। কাবা ঘরটার দিকে যারা তাকায়া থাকবে, কি থাকবে? কি থাকবে? আরো যারা বলেন কি থাকবে? তাকায়া থাকবে, খালি ঘরটারে দেখবে। এই দেখনেওয়ালা ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 20টি রহমত নাজিল করেন। তাহলে এই ঘরে হজ করা এত মর্যাদা, এত নিয়ামত আপনার আমার সকলের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ এবং সামর্থ্য দিয়েছেন তাদের উপর ওই ঘরে যাওয়া ফরজ। এটা কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? এখন আসি আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর সম্পর্কে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন,
নিশ্চয়ই সর্বপ্রথম এই ঘর, এই কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই কোনো সন্দেহ না, নিশ্চয়ই অবশ্যই এই ঘরটা সর্বপ্রথম কার ঘর? বুদিআ লিন্নাস, আল্লাহ বলেছেন বুদিআ লিন্নাস, মানব জাতির জন্য নির্ধারিত করা হয়েছে। কাদের জন্য? কাদের জন্য? গোটা বিশ্বের মানুষের জন্য এই ঘরটাকে নির্মাণ করেছেন আল্লাহ, নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন, এই ঘরটি হলো গিয়া সর্বপ্রথম ঘর, বুদিআ লিন্নাস, যা হলো গিয়া মানব জাতির জন্য নির্ধারিত করা হয়েছে। লাল্লাযী বিমাক্কাতা, ওই ঘরটি, সেই ঘরটি অবস্থিত হইল গিয়া মক্কায়, মুবারাকান, এর অবস্থা হলো গিয়া এই যে মুবারাকান, এই ঘরটি হলো গিয়া বরকত বিশিষ্ট। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হলো গিয়া পথ প্রদর্শক। সমগ্র বিশ্ববাসীর জন্য কি? পথ প্রদর্শক, পথ দেখায় দিব, পথ দেখায় দেবো, এই পথে চলো না, এটা কইরো না, ওইটা কইরো না। এই ঘরে আপনাকে আমাকে কি করবে? হেদায়েত দিয়ে দিবে। তাহলে এই জায়গা থেকে, এই আয়াত থেকে আমরা কি পাইলাম? এই ঘরটাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য তৈরি করেছেন, নির্ধারিত করেছেন সর্বপ্রথম ঘর। তাহলে এই ঘরটা সর্বপ্রথম, তাহলে এই আয়াতটা কেন নাজিল হয়? বর্ণিত আছে মক্কার ইহুদিরা, মক্কার ইহুদিরা মুসলমানদেরকে দোষারোপ করতে লাগলো, মুসলমানদেরকে দোষারোপ করতে লাগলো এই বলে, কি বলে? যে মুসলমানেরা ইতিপূর্বে মুসলমানদের জাতির পিতাকে, মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান ছিল ইরাকে। কোথায়? ইরাকে। সেখান থেকে তিনি হিজরত করে সিরিয়াতে আসলেন। সিরিয়াতে এসে মরণ পর্যন্ত ওই জায়গাতেই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতে থাকার পরে মরণ পর্যন্ত এই জায়গাতে ছিলেন, এই জায়গাতে অবস্থান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। তাহলে এখন তারা, এবং এই ঘরটি হলো গিয়া সর্বপ্রথম ঘর, বাইতুল মুকাদ্দাস হলো গিয়া সর্বপ্রথম ঘর। ইহুদিদের ধারণা, ইহুদিদের বর্ণনা, ইহুদিদের কথা, কি কথা? যে বাইতুল মুকাদ্দাস হলো গিয়া সর্বপ্রথম ঘর। এই ঘরকে বাদ দিয়া তারা নতুন করে তারা কি করলো? কাবা ঘরকে তারা কি করলো? নির্ধারিত করলো। তাহলে ওই ঘরকে তারা কি করলো? বাতিল করে দিল। ওই ঘরের দিকে তারা ফিরে নামাজ আদায় করলো না। এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, এদের কথার জবাব দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল করে কি জানাইলেন? এই জানাইলেন, তোমরা দাবি করেছ, তোমরা বলেছ সর্বপ্রথম ঘর হইল গিয়া বাইতুল মুকাদ্দাস। না না, সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম ঘর না, সর্বপ্রথম ঘর হইল গিয়া বাইতুল্লাহ শরীফ। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম ঘর কেন হইল? কিভাবে হইল? আল্লাহ পাক তার জবাবে বলেছেন, এই ঘর, এই জমিন তৈরি করার 2000 বছর পূর্বে, জমিন তৈরি হওয়ার পর সকল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর আগে 2000 বছর পূর্বে ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসেন 2000 বছর। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তার ছেলে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ঘরকে নির্মাণ করেছিলেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত হওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরটাকে নির্মাণ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এদের কথার জবাবে, ইহুদিদের কথার জবাবে, মুশরিকদের কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দাবি করেছে বাইতুল মুকাদ্দাস হলো গিয়া প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারা সর্বপ্রথম নামাজ আদায় করেছে। 16 থেকে 17 মাস পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়েছেন। এখন ওইটাকে বাদ দিয়া নতুন ভাবে একটি কাবা ঘরকে তারা কি করলো? বাইতুল্লাহ হিসেবে তারা কি করলো? নির্ধারিত করলো। সুতরাং তাদের এই ঘটনাকে আমরা কি করি না? মানতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ইহুদিদের জবাব দেওয়ার জন্য এই আয়াত নাযিল করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি তাদেরকে জবাব কি দিল? যে সর্বপ্রথম ঘর বাইতুল মুকাদ্দাস না। সর্বপ্রথম ঘর কি না? বাইতুল মুকাদ্দাস না। সর্বপ্রথম ঘর হইল কোনটা? বাইতুল্লাহ। এই কথাই আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘর কি করেছি? নির্মাণ করেছি, তৈরি করেছি। মুদি আলিন্নাস, মানব জাতিদের জন্য নির্ধারিত সর্বপ্রথম এই ঘর। লাল্লাযী বিবাক্কাতা, এই ঘরটা অবস্থিত হলো গিয়া মক্কায়। তারপরে কি মুবারাকান, এই ঘরের মধ্যে, এই ঘরের অবস্থায় এই যে এই ঘরের মধ্যে বরকতে ভরপুর। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘরে বরকতে ভরপুর কারা কারা? এক নাম্বার হলো গিয়া যারা নাকি এই ঘরের মধ্যে তাওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, ঘোরাফেরা করবে, প্রতিদিন ঘোরাফেরা করবে, প্রতি সময় ঘোরাফেরা করবে, 24 ঘন্টা ঘোরাফেরা করবে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টি রহমত নাজিল করেন। দ্বিতীয়ত হলো গিয়া এই ঘরের মধ্যে যারা নাকি নামাজ আদায় করলো, নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, ফরজ নামাজ পড়লো, সুন্নত নামাজ আদায় করলো, যারাই নাকি নামাজরত অবস্থায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে কত? 40টি রহমত তার নামায়ে আমলের মধ্যে দিয়ে দিবেন। 3 নাম্বার হলো গিয়া যারা নাকি নামাজও পড়ে নাই, যারা নাকি কিতাবও করে নাই, শুধু কাবা ঘরটাকে দর্শন করেছে, দেখেছে, দেখার পরেও তার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 20টি রহমত নাজিল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুবারাকান, এটা এমন অবস্থায়, এই ঘরের এমন অবস্থা, এটা হলো গিয়ে বরকত বিশিষ্ট। কি বিশিষ্ট? বরকত বিশিষ্ট। ওয়াহুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ববাসীর জন্য কি? পথ প্রদর্শক। তাহলে সমগ্র বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক এবং বরকত বিশিষ্ট। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, ফীহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে সুস্পষ্ট নিদর্শন রয়েছে। কি? সুস্পষ্ট, দেখা যায়, যেই জিনিসটা দেখা যায় এই জিনিসটা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে সুস্পষ্ট নিদর্শন আছে, প্রকাশ্য নিদর্শন আছে। সেটা কি? 1 নাম্বার হলো গিয়া মাকাম ইব্রাহিম, এই ঘরের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন রয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কি রয়েছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি রয়েছে? পদচিহ্ন রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন মানে পায়ের ছাপ, পায়ের ছাপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ করতেন, বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ আদায় করতেন, তখন ঈদের যে গাঁথনি গাঁথত, ঈদের যে গাঁথনি দিত, এই গাঁথনি দেওয়ার সময় একটা পাথরের উপর তিনি দাঁড়াইতেন, একটা পাথরের উপর তিনি দাঁড়িয়েছিলেন। সেই পাথরের উপর দাঁড়ানো ঈদ গাঁথতে গাঁথতে আস্তে আস্তে উপরে উঠেন, এই পাথরটাও আস্তে আস্তে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ বলবেন না?
আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরটার মধ্যে দাঁড়িয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁথনির ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ছিল এই পাথরটা আস্তে আস্তে উপরে উঠা যাইত। এটা কার কুদরত? আরো জোরে বলেন কার কুদরত? আল্লাহর কুদরত। মুসলমানেরা বুঝে না, বান্দারা বুঝে না। আল্লাহর কুদরত হলো গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন, কাবা ঘরের গাঁথনি গেঁথেছিলেন, যার কারণে এই জায়গাটার নাম, এই পাথরটার নাম হলো গিয়া মাকাম ইব্রাহিম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদচিহ্ন রয়েছে। এখনো হাদিস আমরা গেলে দেখতে পারা এই কথাটাই বলেছেন মাকাম ইব্রাহিম। এইটার মধ্যে প্রকাশ্য নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো গিয়া মাকাম ইব্রাহিম, যেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় তিনি মসজিদের কাজ করেছিলেন, ওই পদচিহ্নটা এখনো দেখা যায়, এখনো ভাসমান অবস্থায় পাহাড়ের উপরে, পাহাড়ের মধ্যে পায়ের ছাপ বেশি আছে। শুধু তাই না, পাহাড়টা গর্ত হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও ঝলমল ঝলমল অবস্থায় দেখতে পাওয়া যায়। ছাপ তো অনেক ধরনের, একটা হলো পাহাড় পাথরের উপরে, আরেকটা হলো ডাইবা যাওয়া। বালুতে পা দিলে দেখছেন না আপনার আমার পাও ডাবে কি ডাবে না? নরম মাটিতে পা দিলে, নরম মাটিতে বৃষ্টি হওয়ার পরে হাঁটলে পা ডাবে কি ডাবে না? ডাবার পরে এই সুরে অনেক সময় চুরি করার সময় দেখা যায় যে সুর এন্দা গেছে, এইভাবে বিবাহিতা গেছে, কি পাওয়ার ছাপ পাওয়া যায় কি যায় না? সে কতটুক বড়, কি বড় না বড়, এটা কি চিহ্ন দেখা যায় কি যায় না? নরম মাটির মতো ঠিক তদ্রু এরকম গর্ত হয়ে ডাবমান অবস্থায় পাথরটা এখন অক্ষত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পরবর্তী আয়াত আল্লাহ কি বলেন? আমান দাখালাহু কানা আমিনা। আর যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তা দিয়েছেন কে? নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই ঘরে যাওয়ার সময় কোনো বিপদ মুসিবত হবে না। নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। নিরাপত্তা দিয়েছেন আল্লাহ, কোরআনে গ্যারান্টি দিয়েছেন আমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। তাহলে নিরাপত্তা দিয়েছেন কে? সিকিউরিটি দিয়েছেন কে? আল্লাহ সিকিউরিটি দিয়েছেন, আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। এই ঘরের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি গুনাহমুক্ত জীবন নিয়ে, গুনাহমুক্ত জীবন নিয়ে সে দেশে ফিরে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘরে আপনার আমার সবার যাওয়া দরকার আছে কি নাই? তাহলে এই ঘরে যাওয়ার পরে আপনার আমার সকলের লাভ আছে না লস? লাভ আছে। যদি কারো সামর্থ্য থাকে তাহলে কারা এই ঘরে যাবে? আল্লাহ এখন এই আয়াত নাযিল করেন। এতক্ষণ এই কাবা ঘরের কথা বলেছেন, কাবা ঘরে কি কি আছে না আছে, এই ঘরে গেলে কি কি পাইবেন কি কি পাবেন না, এই ঘরে কাদের জন্য যাওয়া দরকার, এখন কে কে যাবে কে কে যাবে না, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি ওয়ালিল্লাহি আলান নাস। সমগ্র বিশ্ববাসীর জন্য হলো গিয়া হুদাল্লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য হলো গিয়া পথ প্রদর্শক এই ঘর। কোন ঘর? কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ হলো গিয়া আল্লাহ বলেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানদের জন্য বলেছেন কিনা? বলছে বলছে সমগ্র বিশ্ববাসীতে যারা আছে সকলকে আল্লাহ বলেছেন সকলের জন্য পথ প্রদর্শক হলো গিয়া এই ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকলের জন্যই হলো গিয়া এই ঘর পথ প্রদর্শক, যারাই যাবে তারাই হেদায়েত পাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জায়গা, এই ঘরে যারা যাবে তারাই হেদায়েত পাবে। এখন এই ঘরের মধ্যে কারা যাবে? ওয়ালিল্লাহ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি। ওয়ালিল্লাহ, লিল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। যারা কি করবে? আলান নাস, মানুষের মধ্যে হিজ্জুল বাইতি, এই ঘরের জন্য
হজ করার জন্য যাবে, হজ করা তার জন্য কর্তব্য, অত্যাবশ্যকীয়। পরবর্তী একটা শর্ত দিয়ে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই ঘরে যাওয়ার মতো অ্যাবিলিটি যার আছে, সক্ষম ব্যক্তিরা ওই ঘরের মধ্যে কি করবে? প্রবেশ করবে। যাদের কি আছে? সামর্থ্য আছে। সামর্থ্য যাদের আছে তারাই কি করবে? ওই ঘরের মধ্যে প্রবেশ করবে। যাদের সামর্থ্য নাই তারা ওই ঘরের মধ্যে কি করবে না? যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন কাদের উপরে? যাদের ওই ঘরে যাওয়ার মতো কি আছে? কি আছে? সামর্থ্য আছে, তারা হজ করতে যাবে। যাদের সামর্থ্য নাই তারা হজ করতে যাওয়া লাগবে না, তাদের উপরে হজ ফরজ না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাদের উপরে হজকে ফরজ করেছেন, আপনি আমি সকলেই যেন ওই ঘরে হজ করতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে সেই ঘরে হজ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যারা আমরা সামর্থ্য নাই তাদের সবাই দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে ওই ঘরে যাওয়ার মতো তৌফিক দিয়ে দেন, সকলে বলেন আমিন। আরেকটি কথা হলো গিয়া, কুরবানির সময় গত জুমায় আমি মাসআলা দিয়েছিলাম, কুরবানি করা হলো গিয়া আপনার আমার সবার কি ওয়াজিব? কুরবানি করা কি ওয়াজিব? যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই তাদের ওয়াজিব না। এখন যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে, যাদের সামর্থ্য নাই তারা কুরবানি করবে না। অনেকের ক্ষেত গিরবি দেওয়া, গিরবি রাহা, লাগান্না টাকা দেওয়া, ওই ব্যক্তিরা যদি কয় এখন বর্তমানে আমার কাছে টেহা নাই, আমার কাছে সামর্থ্য নাই, আমি এই বছর কুরবানি দিতাম না, তাহলে এই ব্যক্তির উপর কিয়ামত পর্যন্ত যদি এই ব্যক্তি চেষ্টা করে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। এই আগামী জুমায় আলোচনা করবো না। যাদের সামর্থ্য আছে সকলের উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। আপনি টাকা এক জায়গা থেকে আর এক জায়গায় নিলেন, এটা তো মূলধন টাকা আপনার। একজনকে হাওলাত দিয়ে তুলেন, বিদেশে যাবে 4 লক্ষ টাকা, ও দেয়ও না, দিতে পারে না। আপনার কি সামর্থ্য আছে না? সামর্থ্য আছে। এই সামর্থ্য টাকার উপরে এই থেকে কি করার নাই, পরিত্রাণ নেওয়ার কোনো সুযোগ নাই। একেবারেই সামর্থ্য নাই, দিন আনতে দিন খায়, নুন আনতে পান্তা পোড়ায়, এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না। যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি ওয়াজিব আদায় করতে গেলে সর্বপ্রথম শর্ত দিয়েছিলাম কি? সর্বপ্রথম টাকা হইতে হবে হালাল। টাকা হইতে হবে কি? হালাল। 2 নাম্বার আরেকটা কথা বলে, আগামী জুমায় ওই যে ওয়াজিব রয়েছে, ওয়াজিব কিন্তু আলোচনা করতেই পারিনি। 2 নাম্বার হলো গিয়া যে আপনার আমার সবার আমরা যেই পশুটা নির্ধারণ করব, নির্ণয় করব, শরীক করি, একা করি, সেই পশুটা যেন হৃষ্টপুষ্ট হয়। সেই পশুটা যেন কি হয়? হৃষ্টপুষ্ট। এটারও আলোচনা করবো সামনের জমা। কেন হৃষ্টপুষ্ট? কেন হৃষ্টপুষ্ট হওয়া লাগবো? হৃষ্টপুষ্ট না হলে সমস্যা কি? হৃষ্টপুষ্ট কেন বলেছেন এটার উত্তর আছে। তো হৃষ্টপুষ্ট হয় শরীক যদি হন, সকলের মন যেন এক থাকে, সকলের মন যেন কি থাকে? এক থাকে। সবার তো একার পক্ষে সম্ভব না, অনেকে 2 জন 5 জন 7 জন পর্যন্ত শরীকে কুরবানি দেওয়া যায়। সকলের মন একত্রিত হইয়া পরামর্শের মাধ্যমে সকলে মিলে কুরবানি কিনতে হবে। সকলে মিলে, যদি না হয় সকলে মিলে যদি সেখানে যেতে না পারে, না যায়, তাহলে সম্মতি দিয়ে দিতে হবে, তুমি যা করো আমি তাতে একমত, কোনো দ্বিমত নাই। কি? যদি যেতে না পারে, সময় না পায়, যদি সময়ের অভাবে যেতে না চায়, তাহলে সে কি করবে? আপনারা সকলে মিলে, আপনারা 2 জন মিলে, আপনি একা মিলে চাষ করবেন, আমি একমত, আমার কোনো দ্বিমত নাই। যদি দ্বিমত থাকে তাহলে কুরবানি সহি হবে না। তাহলে যেহেতু এখন আমাদের পশু নির্ণয় করা, তাহলে এই 3টা কাজের প্রতি আরো খেয়াল রাখবো। বাকি আলোচনা আরো সামনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সুন্দরভাবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলামের বিধিবিধান মেনে সুন্দরভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।